যাতে হাতে না হলেও পাতে কিছু পড়ে, না হলে যে স্বাধীনতা দিবসটা শুধু শুধুই ফাঁস করে বেরিয়ে যাবে রে। ভাবছি তো, ভেবে ভেবে ভ্যাবলা হয়ে যাচ্ছি, তবু ভাবা ছাড়ছি না। আমার মাথায় একটা প্ল্যান এসেছে। মায়েরা ইন্ডিপেন্ডেন্স ডে দিন জমিয়ে ডেকোরেশন করার জন্য রঙিন কাগজ কেনার টাকা দিয়েছে। ওই টাকা দিয়ে কিছু কিনে খেলে কেমন হয়? খেলে আবার তোর খারাপ হয়? তাহলে চল, বুকে বল নিয়ে কিছু জলপানির ব্যবস্থা করি। এটাই তো চাই, এটাও এক রকমের স্বাধীনতা ভাই। তাই 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 মনের মতো খাই। কিরে নাট বল্টু, এই সেরেছে কেস গড়বড়। মনে হচ্ছে উলোদার বাটালিটা আমাদের পাকা ধানে মই দিতে চলে এসেছে রে। আমাদের যেভাবেই হোক ওদের অ্যাটাককে ওভারটেক করতেই হবে। হ্যাঁ, আরে আরে, তেরে যাওয়ার আগেই তোরা ওরকম জড়সড় হয়ে যাচ্ছিস কেন? চিন্তা নেই চিন্তা নেই, ছুঁচো মেরে আমরা আর হাত গন্ধ করবো না। এই আমাদের দেরি হয়ে যাচ্ছে, তাই আর দাঁড়াচ্ছি না, বুঝলি? চল চল ভাই, চল, লেটস গো। কেসটা কেমন হলো বলতো? যেমনই হোক বিপদ কেটে গেল। চল আমরা আমাদের অপারেশনে মন দিই। তোরা সবাই কোথায় যাচ্ছিস? ইয়ে মানে মানে বলছিলাম যে আমরা জনসাধারণের সুবিধার্থে একটা ফুড ব্যাংক বানাচ্ছি, তাই সেই ব্যাংকে মুক্ত হস্তে কিছু ফুড মানে খাবার দান করুন। ফুড ড্রাই হোক আর ভেজাই হোক, সবই চলবে। চলবে কি, একেবারে দৌড়বে। এটা তো ভালো উদ্যোগ। বেশ, দাঁড়া দাঁড়া, আমি ঘরে যা আছে প্যাক করে দিচ্ছি। দিয়ে তো দিলাম, কিন্তু এই সব জিনিস যথাস্থানে পৌঁছলো কিনা সেটা জানবো কি করে? মানে মানে আপনার ওই ওই দানের সার্টিফিকেট বিকেল বেলা থানা থেকে দেওয়া হবে, একটু হাতে হাতে নিয়ে নেবেন। ওকে বাই। এই সার্টিফিকেটের ব্যাপারটা কিন্তু হেভি ভেবেছিস হলো। আই এম প্রাউড অফ ইউ ভাই। থাক থাক, আর পাম দিতে হবে না। চল এবার প্রফেসর কাকুকে ট্রাই করে দেখি। এই প্রথমেই খাই খাই না করে এখানে কিন্তু মেপে মেপে কথা বলতে হবে। কিসের কি চাইছিস তোরা? মিলি থেকে সেলটি, একা থেকে একটা, সব পেয়ে যাবি এখানে। আমরা তো ওসব নয়, শুধু খাবার সংগ্রহ করতে এসেছি। আমরা আমরা ফুড ব্যাংক বানিয়ে খাবার জোগাড় করার জন্য ঘুরছি। যেমন যেমন পাবো তেমন তেমন লোকজনকে বিতরণ করব। বুঝলাম, দাঁড়া দাঁড়া, আমি তোদের ব্যবস্থা করে দিচ্ছি। আপনার কি দয়ার শরীর, কেমন সবার কথা ভাবছেন। বলছিলাম এই দানের সার্টিফিকেটটা কিন্তু বিকেলে